আজকে আমাদের ক্লাস টপিকটা ছিল হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। তো লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্ট ছিল যে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস বা আবার একটু ফেসবুক অ্যাডস এর ক্লাসটা দেখানোর কথা। তো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা আমরা ফেসবুকে যে অ্যাড গুলো দেখে থাকি সেগুলো হচ্ছে মূলত আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে এই ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করে পাবলিশ করা হয়। তো টপিক অনুযায়ী বিভিন্ন এজেন্সি বা হচ্ছে কোম্পানি বা হচ্ছে পার্সন ভেদে হচ্ছে আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্রিয়েট করে থাকি। তো আমরা সরাসরি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। আচ্ছা, ইলিয়াস মিয়া স্যার, ফেসবুক অ্যাডস এর কোন পার্টটা থেকে হচ্ছে বুঝতে প্রবলেম হয়েছে বা হচ্ছে কোন পার্টটা বুঝেন নাই ওটা একটু বলেন, ইলিয়াস মিয়া। স্যার আমি মানে প্রথম অবস্থা মানে একটা বিষয় জানতাম স্যার স্যার যে যে আমার মনে হলো স্যার এড অ্যাকাউন্ট থেকে যেমন হলে অনেক জনের তো স্যার এড অ্যাকাউন্ট নাই যে মানে একটা পেজ আছে স্যার, তার পেজে একটা প্রমোট দিল যে স্যার ফলোয়ার বাড়াইতে চাইল। স্যার সেই ক্ষেত্রে স্যার আমরা মানে কিভাবে তার পেজটা রেখে তা করবো, মানে যে আমাদের এড অ্যাকাউন্ট কিতার মাধ্যমে কি মানে প্রমোট করে দেয় বা মানে ফলোয়ার বাড়াইমু স্যার, ওইরকম একটা কিতা চাইরাম কি বুঝতাম চাইরাম ওখানে। ফেসবুকে পেজের ফলোয়ার বাড়াবেন এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হচ্ছে তাই তো? জি জি। এর মধ্যে আরেকটা বিষয় স্যার যেমন হলো যে আমরা যে মানে কারো কেদা ইয়াড অ্যাকাউন্ট স্যার যখন আমরা মানে অ্যাক্সেস নিব, তখন কি তার এড অ্যাকাউন্ট থেকে আমরা মানে অ্যাডভার্টাইজমেন্ট দিব না স্যার আমাদের অ্যাকাউন্ট থেকে দিব স্যার, ওইটাতে একটু বিষয় জানতাম স্যার স্যার, মানে অ্যাক্সেস নেওয়ার পরে কি স্যার। আর কোশ্চেন, আর না কিছু? স্যার আপাতত, জি না স্যার আপাতত এগুলোই। তারপরে পরে যদি আর কিছু বুঝার ক্ষেত্রে থাকে স্যার একটু কইমুখী। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা পেজে অন্য আরেকজন অডিয়েন্সের পেজে লাইক ফলোয়ার বাড়াবো। জি দ্বিতীয়ত সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিব তখন কি হচ্ছে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিব নাকি হচ্ছে বায়ারের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিব? কোশ্চেন তো এটা। জি স্যার। তো প্রথমত হচ্ছে আমরা যখন কোনো বায়ারের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করব বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিব সেই ক্ষেত্রে হচ্ছে তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার পরে আমরা এখানে বসে তার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টে ঢুকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্রিয়েট করে দেব। তার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে তার ফেসবুক পেজটা অ্যাড করা থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আলাদা করে কোনো পেজের অ্যাক্সেস নিতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ দেখাই। স্টেপটা হচ্ছে আমরা প্রথমে যেহেতু অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি আমাদের বিজনেস অ্যাকাউন্টে যাবো সবার আগে, business.facebook.com এ আসি, অথবা ফেসবুক থেকে হচ্ছে মেটা বিজনেস সুইটে গেলেই হবে। দেন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টের সেটিংস এর মধ্যে ক্লিক করি। আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন কিভাবে? যখন আমরা আমাদের মেটা বিজনেস অ্যাকাউন্টে আসি, মেটা বিজনেস অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে এখানে অ্যাকাউন্টস একটা নাম আছে। অ্যাকাউন্টস এর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে। অ্যাড অ্যাকাউন্টস এর মধ্যে ক্লিক করি। অ্যাড অ্যাকাউন্টস এর মধ্যে ক্লিক করার পরে
আমাকে এখানে হচ্ছে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। আমরা সরাসরি চলে যাব অ্যাড এর মধ্যে। অ্যাড এর মধ্যে ক্লিক করার পরে টু শেয়ার রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট। এটা মূলত হচ্ছে আমরা বায়ারের যে অ্যাড অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবো। তো এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে একটা এক্সাম্পল নাম্বার দেখাচ্ছে। আমার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার এটা। ঠিক আছে। তো বায়ারেরও ঠিক একই রকম একটা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার থাকে। বায়ারের অ্যাড অ্যাকাউন্ট নাম্বার যেমন, আমরা এবার চলে যাব অ্যাডস ম্যানেজারে। ads.facebook.com লিখে সার্চ করি। উপরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আমার নামের পরে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। যে ঠিক এটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার। বায়ারেরও হচ্ছে অ্যাডস ম্যানেজার বা অ্যাডস অ্যাকাউন্টের এরকম একটা নাম্বার থাকবে। শুধু এই নাম্বারটা নিয়ে হচ্ছে আমাদেরকে এখানে বসাতে হবে। তা আমি এক্সাম্পলের জন্য হচ্ছে আমার ওই অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাচ্ছি। নাম্বার বসালাম, বসাই হচ্ছে নেক্সট। নেক্সটে আসার পরে হচ্ছে বায়ারের যে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব সেটা কেমন ধরনের অ্যাক্সেস নিতে হয় বা হচ্ছে কেমন ধরনের অ্যাক্সেস আমরা নিব। আমরা মূলত হচ্ছে বায়ারদের অ্যাডস অ্যাকাউন্টের পার্শিয়াল অ্যাক্সেসটা নিয়ে থাকি। শুধু অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে হচ্ছে পাবলিশ করে দিব। তার অ্যাডস অ্যাকাউন্টের কখনো হচ্ছে আমরা ফুল কন্ট্রোল নেই না। আচ্ছা, পার্শিয়াল অ্যাক্সেসটা নেওয়ার পরে কনফার্মের মধ্যে ক্লিক করি এবং ডানের মধ্যে ক্লিক করি, এবং বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে একটা রিকোয়েস্ট মেসেজ দিয়েছে। ঠিক আছে। এখন কাজ কি? বায়ার বায়ারের যখন অ্যাডস অ্যাকাউন্টে রিকোয়েস্টটা যাবে, বায়ার তার অ্যাডস অ্যাকাউন্টের সেটিংস থেকে হচ্ছে সেটা চেক করে নেবে। তাই যেহেতু এটা আমার নিজেরই অ্যাকাউন্ট, আমার আর চেক করার কিছু নাই। তারপরে হচ্ছে একটু সেটিংস আছে। অ্যাড অ্যাকাউন্ট তো এই যে দেখেন, এখানে একটা এজেন্সির নোটিফিকেশন। তো এখানে হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট মেসেজ আসবে। যেহেতু আমার অ্যাকাউন্ট, এটা আমারই নাম দিয়ে হচ্ছে এজেন্সি বলে দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট একটা অ্যাড পিপল করে দেবো। না, এটা হবে না। অ্যাড পিপল আমারটাতে হচ্ছে আমি তো আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট আসবে। বা এটা বিশেষ করে বায়ারের কাছে রিকোয়েস্টটা যায়, বায়ার যখন অ্যাপ্রুভ করে তখন হচ্ছে এখান থেকে যদি দেখাই, এই ঠিক ইন্ডিভিজুয়াল যতজনের অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি সবার হচ্ছে নিচে উপরে তার অ্যাডস অ্যাকাউন্টের নাম, এবং নিচে হচ্ছে ওন বাই অ্যান ইন্ডিভিজুয়াল বলে এরকম করে আমাদেরকে দেখাবে। এখান থেকে অ্যাপ্রুভ দেওয়ার পরেই হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট গুলো এরকম করে আমাদেরকে দেখাবে। আর আমাদের নিজেদের গুলোতে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট নাম এবং নাম্বার দেখাবে। এগুলো হচ্ছে আমাদের নিজের। আমাদের বলতে হচ্ছে এটা আমার নিজের। খন্দকার সাইদুর রহমান, এটা আমার মেইন অ্যাডস অ্যাকাউন্ট। বাকি আরো তিনটা সাইদুর নাইম ফেসবুক নাম দিয়ে হচ্ছে আরো তিনটা অ্যাকাউন্ট আছে। তিনটার মধ্যে হচ্ছে একটা অ্যাভেলেবেল আছে, বাকি দুইটা হচ্ছে তারা ফেসবুক থেকে হচ্ছে সেগুলো ডিসেবল করে দিচ্ছে। যখন বায়ারের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন, কথার কথা এই অ্যাকাউন্টটাতে আছে। বাইরের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে গেলে হচ্ছে আপনাদেরকে এরকম করে দেখাবে। বাইরের অ্যাডস অ্যাকাউন্টে হচ্ছে আপনাদেরকে ঠিক এইরকম করে দেখাবে। তো এখন বাইরের অ্যাডস অ্যাকাউন্টে আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করব।
ক্রিয়েটের মধ্যে আসি। ক্রিয়েটের মধ্যে আসার পরে হচ্ছে আমি বায়ারের পেজে কেমন ধরনের অ্যাড দিতে যাচ্ছি। এখন ওনার প্রশ্ন ছিল হচ্ছে আমরা পেজে লাইক ফলোয়ার বাড়াবো। লাইক ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে কোনটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। আচ্ছা, লাইক ফলোয়ার বাড়ানোর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আমার অ্যাওয়ারনেস, পেজের লাইক ফলোয়ার এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস। ফর গুড এর মধ্যে যদি আসি তাহলে হচ্ছে এটা রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, চারটা কথা বলতে চাই। আর ট্রাফিকের মধ্যে যদি দেই লিঙ্ক, ক্লিক লিঙ্ক বা ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল। ট্রাফিকটা মূলত হচ্ছে ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে। অ্যাওয়ারনেস এর মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ করে নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনের নেম দিতে বলছে। এখন কথার কথা হচ্ছে উম, তাদের পেজের নাম হচ্ছে মা দুর্গা ফ্যাশন, পেজের নাম হচ্ছে মা দুর্গা। যার পেজটা নিয়ে হচ্ছে এখন কাজ করতেছি সেটার নাম হচ্ছে মা দুর্গা। তো আমরা চাচ্ছি যে এই পেজে লাইক ফলোয়ার বাড়াবো। জাস্ট এটা আমাদের মনে রাখার জন্য। মাবরুর লাইক ফলোয়ার, এটা যে কোনো নামে দিতে পারি। এখন আমাদের যেহেতু প্রশ্ন রিকোয়েস্ট আসছে যে হচ্ছে পেজে লাইক ফলোয়ার দিব কিভাবে, যার কারণে হচ্ছে আমরা এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিচ্ছি এবং এটা শুধু লাইক ফলো হচ্ছে, লাইক এন্ড ফলো হবে আমাদের পেজটাতে। এর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা জানি, এর আগে হচ্ছে দেখে এসেছি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে চারটা: ফাইন্যান্সিং, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস এন্ড ইলেকশন। এইখানের ভিতরে হচ্ছে ইন ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, যদি এই টাইপের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে হচ্ছে এটা আমি সিলেক্ট করে দিব। আমাদের পেজে জাস্ট রিচ বাড়াবো, আমার এখানে কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে না। আচ্ছা, ক্যাম্পেইন ডিটেলস অপশন যেভাবে আছে সেভাবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করে এসেছি। যদি বায়ারের সিদ্ধান্তের পরিবর্তন হয়, সে অ্যাওয়ারনেস দিতে চাচ্ছে না, সে সেলস দিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস থেকে চেঞ্জ করে আমরা সেলসে চলে যাবো বা এঙ্গেজমেন্টে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা। তা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে নিচে চলে যাবে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, সরি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে হচ্ছে অন করে দেয়। অন করার পরে হচ্ছে আমাকে অপশন দেখাচ্ছে বাজেট, বাজেট ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। বাজেটটা হচ্ছে আমরা দুই ভাবে করে থাকি। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হচ্ছে চলে বা চলে থাকে। এটা 15 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, বা 1 সপ্তাহের জন্য হতে পারে। এবং যতদিনের কথা বলেছে সব দিন মিলে হচ্ছে বায়ারদের এই অ্যাডভার্টাইজমেন্টের একটা বাজেট থাকে। সে ওই বাজেটটা প্রতিদিনেও হচ্ছে খরচ করতে পারে, অথবা হচ্ছে বাজেটটাকে ভাগ করে ফেলতে পারে, যে শিডিউল আকারে দিতে পারে। ঠিক আছে, তো আমরা ডেইলি বাজেটটা দেখি। বায়ারের কথা, বায়ারের হচ্ছে প্রতিদিন 1,000 টাকা করে বাজেট এবং 10 দিন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবে, মানে 10 দিনে 10,000 টাকা হচ্ছে সে খরচ করতে যাচ্ছে। বা 15 দিন অ্যাডভার্টাইজমেন্ট দিবে, 15,000 টাকা বাজেট এবং পার ডে হচ্ছে 1,000 টাকা করে। তাহলে হচ্ছে আমি ডেইলি বাজেটে 1,000 টাকা বলে দিলাম, এই অ্যাডভার্টাইজমেন্টটা আমার প্রতিদিন 1,000 টাকা করে হচ্ছে আমি খরচ করতে যাচ্ছি। আচ্ছা, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এটা হাই ভলিউমে থাকবে সবসময়। বাজেট শিডিউলিং, আমাদের এটা শিডিউলিং এর কোনো প্রয়োজন নাই। এটা শিডিউলিং বলতে হচ্ছে আমরা একটা ভ্যালু দিয়ে দেই, মানে ভ্যালু দিয়ে দিতে বলছে যে এতদিন পরে হচ্ছে যদি এঙ্গেজমেন্ট বাড়ে বা হচ্ছে এটা ডেইলি 50 টাকা বা 100 টাকা করে করে হচ্ছে বাড়বে। বাজেট শিডিউলিং এ আমরা কস্টিংটা বাড়াই না। আচ্ছা, এবি টেস্ট, সেম অ্যাডভার্টাইজমেন্ট দুইটা ডিফারেন্ট জায়গাতে বা হচ্ছে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট একই লোকেশনে যদি পাবলিশ করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটার একটা টেস্ট করা হয়, যেটাকে হচ্ছে আমরা এবি টেস্ট বলি। এবি টেস্টের রেজাল্টে হচ্ছে আমাদের খরচটা বেশি
চলে যায়, যার কারণে বায়ারদের জন্য আমরা এবিটিএস টেস্টটা দিই না। ঠিক আছে? যদি কেউ বলে সেই ক্ষেত্রে হচ্ছে এবিটিএস টেস্টটা আমরা অন করে দিই। এবিটিএস টেস্টের প্রয়োজন নাই। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে অ্যাড সেট নেম দিতে বলছে। অ্যাড সেট নেমটা মূলত হচ্ছে আমরা এখানে পেজের অডিয়েন্সদেরকে টার্গেট করি। তো অডিয়েন্স টার্গেট কি করি আমরা এখানে? মামদুর অডিয়েন্স, পেজের নাম এবং হচ্ছে অডিয়েন্স সিলেকশন। আচ্ছা, এই অ্যাড সেট বলেন বা হচ্ছে ক্যাম্পেইন নেম বলেন, দেন হচ্ছে পরে তাতে হচ্ছে অ্যাড নেম বলেন, এখানে যা কিছু আছে এগুলো সব অপশনাল। নিজেদের মনে রাখার জন্য হচ্ছে এই নামগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, দেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেহেতু দিচ্ছি, তাহলে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা কেমন হবে? এখানে কিছু অপশন দেওয়া আছে। ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড রিকল লিস্ট, এবং নিচে হচ্ছে তার ছোট ছোট মিনিং দেওয়া আছে। উইল ট্রাই টু শো ইউর অ্যাডস অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তো আমরা পেজে লাইক এন্ড ফলোয়ার বাড়াবো, যার কারণে হচ্ছে যত মানুষ সম্ভব বা যত মানুষদেরকে দেখানো সম্ভব আমরা সেটাই করবো। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, রিচ আর ইমপ্রেশনের মধ্যে ছোট একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে রিচটা আমরা এখানে, আমি সহ 33 জন আছে, অ্যাডভার্টাইজমেন্ট আমাদের 33 জনের কাছে দেখাবে, এবং ইমপ্রেশনটা এটাও 33 বার কাউন্ট হবে। কিন্তু রিচটা এই 33 জনকেই একবার করে দেখানো শেষ হয়ে যায়। আর ইমপ্রেশন যতবার দেখাবে ততবারে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টের ইমপ্রেশন ক্রিয়েট হবে। আর উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল মেনি টাইমস অ্যাজ পসিবল, একজনকে দুইবার, তিনবার, চারবার, পাঁচবারও হচ্ছে দেখাবে। সেটা হচ্ছে আমার মাল্টিপল টাইম ইমপ্রেশন দেখা। আর রিকল, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দ্যাম। এটা হতে পারে হচ্ছে আপনাদের বা যে বায়ারের পেজে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি সেই পেজে উম, যারা ফলো করা আছে তাদেরকে যেন এই অ্যাডভার্টাইজমেন্টটা বারে বারে দেখে, প্লাস তাদের রেসপন্স যেন আসে, তাদের যেন রেসপন্স আসে সেই কারণে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট রিকল, তাদেরকে হচ্ছে পুনরায় আবার পারচেস করার জন্য বলছে। দেন ভিডিও ভিউ গোল, ম্যাক্সিমাইজ দ্য ট্রু প্লে এবং ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে। ট্রু প্লে হচ্ছে 15 সেকেন্ড, মিনিমাম হচ্ছে 15 সেকেন্ড বা হচ্ছে 10 সেকেন্ড এই অ্যাডভার্টাইজমেন্টটা আমাদেরকে দেখাবে। দেখার পরে হচ্ছে এটাকে স্কিপ করে চলে যাবে। আর কিছু হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও প্লে, এবং এটা 2 সেকেন্ড ভিডিও প্লে করে হচ্ছে অটোমেটিক চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ভিডিও 50% অফ দিস ভিডিও পিক্সেল অন স্ক্রিন। আচ্ছা, হ্যাঁ, এটা 2 সেকেন্ড দেখাবে। জাস্ট একটা গ্লেন্স হচ্ছে আমাদেরকে দেখায়। সর্বোচ্চ হচ্ছে এটা 2 সেকেন্ড বলছে, সর্বোচ্চ 3 সেকেন্ড পর্যন্ত দেখায়, দেখানোর পরে হচ্ছে অটোমেটিক পাশে স্কিপ বাটন চলে আসে। এটা ভিডিও রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। ভিডিও রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট গুলো ভিডিও দিয়েই হচ্ছে তৈরি করা হয়। আর ফেসবুকে যদি আসি, এটা হচ্ছে আমাদের ক্যারোসেল। এটা ওয়েবসাইট অ্যাড কিন্তু হচ্ছে এটা ভিডিও অ্যাড, এবং এটা রিচ হচ্ছে 1.5 সেকেন্ড। তো আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাইজ রিচ ইউর অ্যাড, আমরা যত পারি তত হচ্ছে মানুষের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায়। তো এখানে ফেসবুক পেজ বলছে, আমার এখানে অনেকগুলো পেজের অ্যাক্সেস নেওয়া আছে।
মানগুলা যে পেজটা আছে সেই পেজে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে পারি। পেজটা হচ্ছে সিলেক্ট করবো। ডাইনামিক ক্রিয়েটিভ এটা অফ, যেভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাকে অন করলে হচ্ছে এখানে বিভিন্ন ফাংশন চালু হয়ে যাওয়ার কথা। ডাইনামিক এখানে বলছে প্রোভাইড ক্রিয়েটিভ এলিমেন্টস such as image, headlines and will automatically generate from different format. টেমপ্লেট অফ ভিডিও আচ্ছা, আমাদের টেমপ্লেট বা ভিডিও বা হচ্ছে আমাদের ছবির সেটাকে হচ্ছে সেটার উপর বেস করে হচ্ছে এটা ডাইনামিক ক্রিয়েটিভ তৈরি হবে। এটা অন করুন। দেন শিডিউলিং। শিডিউলটা হচ্ছে আমার কবে থেকে কখন থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি সে টাইমটা সেট করে দিতে হবে। যেহেতু হচ্ছে আমরা ডেইলি বাজেট দিছি, এখানে হচ্ছে কোনো শিডিউলিং আসবে না। মানে আমরা প্রথম যখন অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করেছিলাম ওখানে হচ্ছে দিয়েছিলাম যে বেলা সকাল 8টা বা 9টা থেকে বা 10টা থেকে হচ্ছে আমার রাতের 2টা 3টা পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। ঠিক আছে। আবার রাত 2টা 3টার পরে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা অফ হয়ে যাবে, সেটা হচ্ছে শিডিউলের। আর এখানে যে শিডিউলটা দিতে বলছে এটা কবে থেকে এবং কত তারিখ পর্যন্ত আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে সেই শিডিউলিংটা এখানে দিতে বলছে। 13 তারিখ থেকে, কথার কথা রাত 13 তারিখ 11টা থেকে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চালু হবে। এন্ডিং ডেটা হচ্ছে 10 দিনের জন্য দিব, তাহলে আমার 23 তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা রাত 12টায় শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে অটোমেটিক। এখানে অ্যাড স্পেন্ডিং লিমিট বা বাজেট শিডিউলিং এগুলো কোনো কিছুর দরকার নাই। সরাসরি নিচে চলে আসবো। অডিয়েন্স কন্ট্রোলের এখানে লোকেশন বাংলাদেশ, আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা আছে সেখান থেকে হচ্ছে অডিয়েন্সদেরকে টার্গেট করি। সুইচ টু অরিজিনাল। অরিজিনালে আসার পরে আমরা এখন এই অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দিতে চাচ্ছি? লোকেশন। এরিয়ার মধ্যে আসি। আমরা যদি পুরো বাংলাদেশে দিতে চাই তাহলে হচ্ছে পুরো বাংলাদেশটা হচ্ছে সিলেক্ট হয়ে আছে। অথবা হচ্ছে আমি কথার কথা ঢাকায় দিতে চাচ্ছি। আমার ঢাকাটাকে হচ্ছে টার্গেট করে নিচ্ছে। ঢাকার কতটুকু, ঢাকার কথার কথা হচ্ছে আমি 15 মাইল এরিয়া জুড়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাবে। আচ্ছা। দেন হচ্ছে বগুড়া। বগুড়া লোকেশন আছে। এখানে বগুড়ার লোকেশন একটাতে ক্লিক করলাম, দেখি আগে হচ্ছে এটা বাংলাদেশের ভিতরে আছে কিনা। রাজশাহীর ভিতরে আছে। বগুড়া কতটুকু অংশ অংশ জুড়ে হচ্ছে দিতে হচ্ছে, কথার কথা এটা 15 মাইল এরিয়া জুড়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হচ্ছে। এখন হচ্ছে এটাকে সিলেক্ট করে নিই। বগুড়া হলো, দুটা লোকেশনে দিলাম। দেন হচ্ছে আমি রাজশাহীতে দিতে যাচ্ছি। রাজশাহী ডিভিশন সিলেক্ট করি। ঠিক আছে, বগুড়া বলে দিই। যতগুলো লোকেশনে দিতে যাচ্ছি সবগুলো লোকেশন হচ্ছে এরকম সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, খুলনা একটু দেখি। খুলনা
এখানে হচ্ছে আমি কথা কথা দশ বাংলা রিয়াল বলে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। ওকে, আমরা তিনটা লোকেশনে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। আচ্ছা, তিনটা লোকেশন সেট করলাম। এখন এই তিনটা লোকেশনে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা কাদের কাছে যাবে, আমরা যদি একটু মাগুরা পেজে যাই। পেজ হচ্ছে এটা, তাদের এটা হচ্ছে ক্লথিং একটা হবে, তাদের ওমেন ক্লথিং। যে জামাগুলো সেল করছে এটা কোন বয়সের মানুষরা পড়তে পারবে, এই টার্গেট করতে হবে। কথার কথা, তার কাছে যে প্রোডাক্টটা আছে 18 থেকে 35 এইজ পর্যন্ত যারা আছে, কথার কথা ফর এক্সাম্পল 18 থেকে 35 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবে। মানে এই প্রোডাক্টটা কাদের জন্য, ম্যান ওমেন অর অল, ওমেন প্রোডাক্ট, ওমেনটা সিলেক্ট করবে। এবং যদি অল এর মধ্যে যদি দিয়ে রাখি, দেখেন তিনটা লোকেশন না, তিন টোটাল ম্যান ওমেন সবাইকে মিলে হচ্ছে আর 27 কোটি 20 লক্ষ অডিয়েন্সের কাছে হচ্ছে 2 কোটি 72 লক্ষ থেকে শুরু করে 3 কোটি 20 লক্ষ অডিয়েন্সের কাছে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাবে অল। শুধু ওমেন যদি দেই সেই ক্ষেত্রে হচ্ছে 97 লাখ থেকে শুরু করে 1 কোটি 14 লাখ মানুষের কাছে একটা এস্টিমেটেড অডিয়েন্স সাইজ তারা দেখাচ্ছে, এদের কাছে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা পৌঁছাবে। আচ্ছা, দেন ডিটেইল টার্গেটিং, এই যে তাদের কাছে পৌঁছাবে, এডিটের মধ্যে আসি। দেন এটাকে হচ্ছে রিচ পিপল করে দেই। ডিটেল টার্গেটিং এর রিচ পিপল করছি এই কারণে, যখন অডিয়েন্সদেরকে টার্গেট করব তাদের রিলেটেড আরো কিছু মানুষদেরকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। 18 থেকে 35 ওমেন যারা আছে তাদেরকে যেন অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। এখন আমরা যে ফেসবুক ব্রাউজিং করি, আমাদের ফেসবুকের আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের ডেমোগ্রাফি, আমাদের ইন্টারেস্ট কি কি আছে সেগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে আমাদেরকে আমরা যেন এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাই। প্রথমত হচ্ছে যেহেতু এটা ওমেন ক্লথিং ব্র্যান্ড বা প্রোডাক্ট, তাহলে হচ্ছে আমরা ওমেন লিখে সার্চ করি। ওমেন ক্লথিং লিখছি, লেখার না মাত্রই হচ্ছে আমাকে দেখাচ্ছে ওমেন্স ক্লথিং অ্যাপিয়ারেন্স, সিলেক্ট করি। আমরা এই অডিয়েন্সটা দুই ভাবে টার্গেট করতে পারি। একটা হচ্ছে এখানে সার্চ করে কাদের জন্য হতে পারে, তাদেরকে হচ্ছে সার্চ করলাম ওমেন ক্লথিং, দেন এখানে ক্লিক করি। আমাকে এই ওমেন ক্লথিং রিলেটেড মানুষজন বা ফেসবুকে যে অডিয়েন্সরা আছে তাদের পার্সোনাল চয়েস গুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখানো শুরু করবে। ঠিক আছে, এই হচ্ছে যখন আপনারা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন হচ্ছে এই অ্যাডভান্সে কাজ করবেন। আচ্ছা, যেহেতু আমরা এখন বিগিনার, নতুন, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পর হচ্ছে ডেমোগ্রাফিকে যাব, ডেমোগ্রাফিতে যাওয়ার পর হচ্ছে এডুকেশনে যাব, এডুকেশন লেভেলে যাব। এডুকেশন লেভেলে যাওয়ার পরে হচ্ছে যে অডিয়েন্সদেরকে টার্গেট করছি তাদের কি অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট হয়েছে কিনা, প্লাস হচ্ছে তারা কি কলেজ গ্রেডে কিনা, ডক্টরেট ডিগ্রি শেষ করেছে কিনা, বা তারা কি হাই স্কুল পড়ছে এবং হচ্ছে পড়ালেখা করে আসছে, ইন কলেজ পড়ছে বা পড়ালেখা করে এসেছে, তাদের প্রোফাইলে এগুলো দেওয়া আছে কিনা, সেটার উপর ভিত্তি করে হচ্ছে তাদেরকে আমরা ইন ডিটেলে হচ্ছে টার্গেট করি। যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বা হচ্ছে পড়ালেখা করছে তাদেরকে হচ্ছে যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন। দেন প্রফেশনাল ডিগ্রি, আচ্ছা, আনস্পেসিফাইড, এটা দরকার। আমি ডেমোগ্রাফির ভেতরে হচ্ছে
এখানে প্রথমে এডুকেশনে গেলাম, এডুকেশন লেভেলে গেলাম, লেভেলে গিয়ে হচ্ছে আমার পছন্দের মতো বা এটা যারা পারচেস করতে পারে সম্ভাব্য তাদেরকে হচ্ছে সিলেক্ট করলাম। কারণ আমরা ফেসবুক যারা ব্রাউজিং করি বা হচ্ছে যারা ফেসবুক ব্যবহার করি, প্রত্যেকের ফেসবুকের মধ্যে হচ্ছে এডুকেশন দিয়ে রাখছি। কে কোন স্কুল থেকে পড়ালেখা করেছি, কবে থেকে হচ্ছে অ্যাটেন্ড করেছিলাম, কবে হচ্ছে আমার স্কুল পাস করেছি, কলেজ পাস করেছি, ভার্সিটি শেষ করেছি, মাস্টার বা এমবিএ কমপ্লিট করেছি, এবং কোন ইউনিভার্সিটি থেকে করেছি সবকিছুই কিন্তু ফেসবুকে দেওয়া আছে। সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমি তাদেরকে এরকম ইন্ডিভিজুয়ালি টার্গেট করছি। ডেমোগ্রাফির একটা পার্ট গেল। দেন ভেতরে আছি ফাইন্যান্সিয়াল। ইনকাম আমাদের দরকার নাই, কারণ আমাদের যে আর্নিংসটা এটা কোনো ইউএস ডলারে আসে না, আমাদেরটা বিডিটিতেই আসে। তো ইনকামটা আমাদের দরকার নেই, তবে বাহিরের কান্ট্রির যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তাদের প্রত্যেকের বাৎসরিক একটা ইনকামের পার্সেন্টেজ হচ্ছে এখানে দিতে হয়। ঠিক আছে। দেন লাইফস্টাইল, অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ বা 31 to 50 ডেজ, দুইটা যে কোনো একটা। নেক্সট 2 মাসে যাদের অ্যানিভার্সারি আছে এটা হয়তো তাদেরকে হচ্ছে কেউ গিফট করবে, আমরা দেখাতে পারি। আচ্ছা, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি বা হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম, যারা এই দুইটা লোকেশনের বাহিরে আছে, হোম টাউন থেকে বাহিরে আছে কিন্তু তাদের ফেসবুকে এই দুইটা কানে এই দুইটা লোকেশন দেওয়া আছে বা এই 3টা লোকেশন দেওয়া আছে, তাদেরকেও যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে, সিলেক্ট করে দিই। আচ্ছা, দেন বার্থডে, বার্থডে মান্থ, মান্থ যদি ক্লিক করি, জানুয়ারি ফেব্রুয়ারি তো সামনে আসতেছে। এটা ডিপেন্ড করে হচ্ছে ড্রেসের উপরে। এখন আমার এটা যদি বার্থডে বার্থডে বা হচ্ছে পার্টি ডেজ হয়, সেটা অবশ্যই হচ্ছে আমাকে বার্থডে মান্থ এবং পার্টিটাকে হচ্ছে মেনশন করতে হবে। দেন ফ্রেন্ডস অফ, কেমন, ফ্রেন্ডস অফ ম্যান উইথ বার্থডে 7 ডেজ, এটা ইন্ডিভিজুয়াল। আচ্ছা, দেন রিলেশনশিপ, এখানে যেহেতু লাইফ ইভেন্টের মধ্যে আছে, দেন রিলেশনশিপ, যারা রিলেশনশিপে আছে, এঙ্গেজড বা এঙ্গেজড এর মধ্যে হচ্ছে 1 ইয়ার দিলে 3-6 মান্থ এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, নিউলি ওই যারা নতুন বিয়ে করছে 1 বছর হয়ে গেছে তাদেরকে হচ্ছে আমি দিতে যাচ্ছি। যারা রিসেন্টলি মুভ করে আসছে তাদেরকে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি। সিলেক্ট করলাম, দেন স্ক্রল করে নিচে আসি, প্যারেন্টস, অল প্যারেন্টস এর মধ্যে আসি। যত প্যারেন্টস আছে সবাই যদি ব্যবহার করতে পারে তাহলে হচ্ছে সবাইকে সিলেক্ট করবো। আর প্যারেন্টাল যদি চিন্তা করি, 12 12 মাস বা হচ্ছে 18 থেকে 16 বছর বা 6 থেকে 8 বছর, এটা সম্পূর্ণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের উপর ভিত্তি করে এগুলো সিলেক্ট করা। আচ্ছা, আমরা অল প্যারেন্ট দিয়ে দিচ্ছি, কথার কথা সবাই সব প্যারেন্টসরা ব্যবহার করতে পারে। অল প্যারেন্টস, ওকে, সিলেক্ট করুন। দেন রিলেশনশিপে আছে, রিলেশনশিপ স্ট্যাটাস, এখন এঙ্গেজ, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, আনস্পেসিফাইড, 4-5টা অপশন দেওয়া আছে। এখান থেকে কোনটা, 4-5টা অপশন যেগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে আমরা সিলেক্ট করবো। তা আমি আমার কথা যদি চিন্তা করি, আমি তো ম্যারিড, এখানে যদি ম্যারিড সিলেক্ট না করি, যারা আনম্যারিড আছে তাদেরকে দেখাবে। দেন হচ্ছে যারা কোনো রিলেশনশিপে আছে, ইন রিলেশনশিপ যদি সিলেক্ট করি তাদেরকে দেখাবে। তো ফেসবুকে হচ্ছে প্রত্যেকেই রিলেশনশিপ, সিঙ্গেল, ম্যারিড, এঙ্গেজ বা হচ্ছে ইন রিলেশনশিপ এগুলো দেওয়া আছে। সে অনুযায়ী হচ্ছে আমাদেরকে সবাইকে সিলেক্ট করতে হবে। এখানে সবাইকে হচ্ছে সিলেক্ট করে দেয়। আনস্পেসিফাইড বলতে এখানে জিনিসটা হচ্ছে অনেকে ম্যারিটাল স্ট্যাটাস বা হচ্ছে রিলেশনশিপ মেনশন করে না, ফেসবুকে টোটালি মেনশন করে না। দরকার নাই, আমি কাউকে দেখাবো না, আমি ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, এঙ্গেজ হলে এঙ্গেজ।
যার কারণে হচ্ছে আনস্পেসিফাইড, যারা এগুলো স্ট্যাটাস দেয় না তাদেরকেও যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওয়ার্ক, এমপ্লয়ার্স, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার্স আমি অ্যাড করতে পারি। ইন্ডিভিজুয়াল এমপ্লয়ার কি, এমপ্লয়িজ এটা কিভাবে, আমি ল এনফোর্সমেন্ট অফিসার, হার্ভার্ড ল স্কুল, আচ্ছা, ল এনফোর্সমেন্ট অফিসার বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল। আচ্ছা, এখানে যে লর কথা বলছি, এটা মূলত হচ্ছে, আমি এক্সাম্পলটা বোঝাতে চাইছি এরকম, অ্যাডভোকেটরা ম্যাক্সিমাম টাইম কি করে, একটু বলেন তো, অ্যাডভোকেটরা ম্যাক্সিমাম টাইম কি করে? কমপ্লিট করে স্যার। কি স্যার? কমপ্লিট টাইপের ওই ই পড়ে স্যার। আর একটা ওর উপরে বোরকা টাইপের একটা পড়ে স্যার। আচ্ছা, বোরকা না, এটা বলতেছি, অ্যাডভোকেটদের কথা যদি চিন্তা করি, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সবারই কালো কোট থাকে, এবং কালো কোটের উপরে যখন কোর্টে যায় তখন হচ্ছে কালো একটা বোরকার মতো, যেহেতু বলছেন এটা অ্যাপ্রন, ধরে নিলাম এটা একটা অ্যাপ্রন পরে। অ্যাপ্রনের বিভিন্ন কোয়ালিটি আছে, কথার কথা, বিভিন্ন ধরনের কোয়ালিটি হবে, স্ট্যান্ডার্ড ভালো মানের আছে, লো কোয়ালিটির আছে, মিড রেঞ্জের আছে, বা হচ্ছে অ্যাপ্রনের সাইজ শেপ যদি চিন্তা করি বিভিন্ন রকম আছে। কারণ আমি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছি, আমার পেজে এই প্রোডাক্ট গুলো আছে, তারা নিতে পারবে। তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওই ক্যাটাগরিকে হচ্ছে আমি এখানে সার্চ করতে পারি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, দেন ইন্ডাস্ট্রি, লার্জ বিজনেস টু এন্টারপ্রাইজ এমপ্লয়ি বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এগুলো হচ্ছে ওই রিলেটেড যদি পড়ে, বিজনেস অ্যান্ড ফিটনেস, ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের জন্য আমরা কি ক্যাটাগরি দিতে পারি, কি ক্যাটাগরি প্রোডাক্ট হতে পারে। ধরে নিলাম আমি কালি খাতায় সেল করি, বিজনেসের এবং ফাইন্যান্সের জন্য সনাতন পদ্ধতি যদি মেনশন করি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম দোকানেই হচ্ছে টালি খাতা, মোটা একটা লাল কাপড়ের টালি খাতা ব্যবহার করতে হয়। আমার কাছে উন্নত মানের বা ভালো কোয়ালিটির টালি খাতা আছে, আমি এগুলো অনলাইনে সেল করি। তাহলে হচ্ছে এটাকে ওয়ার্ক রিলেটেড হচ্ছে মেনশন করে দিতে হবে। তা এই কারণে হচ্ছে আমরা ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিক, ওই প্রোডাক্টের উপর চিন্তা করে ভেতরে যা কিছু আছে, যে অপশন গুলো আছে সেগুলোকে চিন্তা করে করে হচ্ছে আমরা সিলেক্ট করি। আচ্ছা, ডেমোগ্রাফিক গেল, দেন হচ্ছে ইন্টারেস্ট। এখন এই প্রোডাক্টটা কারা নিতে পারে, এখন আমি যদি হোলসেলে প্রোডাক্ট সেল করি, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারপরে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আচ্ছা, এখানে মাল্টিপল অপশন দেওয়া আছে। তো প্রত্যেকটার ভেতরে গিয়ে গিয়ে হচ্ছে আমাকে দেখতে হবে কি আমার কি প্রোডাক্ট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি রিলেটেড, অ্যাডভার্টাইজিং রিলেটেড, নাকি ট্রাভেল রিলেটেড, নাকি ব্যাংকিং ফাইন্যান্সিং রিলেটেড। যদি হয় সেগুলোকে হচ্ছে মেনশন করে দিতে হবে, যদি না হয় তাহলে ওকে মেনশন করার দরকার। আচ্ছা, অনলাইনের ভেতরে আসি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সফটওয়্যার রিলেটেড যদি হয়, তা আমার এটা এটা যদি সিলেক্ট করি, আমার আহ জামার সাথে আর এই টপিক গুলোর সাথে কি হচ্ছে মিল হচ্ছে, অনলাইন না স্যার। অনলাইন কম্পোনেন্টের সাথে কিন্তু মিলতেছে না, তাহলে হচ্ছে এগুলো সিলেক্ট করার দরকার নাই। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারেজ, ওয়েডিং, মাদারহুড, ঠিক আছে, এগুলোকে চিন্তা করে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি ওয়েডিং, ফ্রেন্ডশিপ, তারপরে সোশ্যাল কনসেপ্ট, এগুলোকে সিলেক্ট করতে হবে। আচ্ছা,
ফিটনেস এন্ড ওয়েলনেস, ফিজিক্যাল এক্সারসাইজ, বডি বিল্ডিং, ফিজিক্যাল ফিটনেস, রানিং, ওয়েট ট্রেনিং, ইয়োগা। আচ্ছা, এই যে ফিটনেস এন্ড ওয়েলনেস আসছে, এগুলো বিশেষ করে হচ্ছে যারা এই টাইপের ভিডিও বা হচ্ছে এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে ফেসবুকে বা হচ্ছে কন্টেন্ট দেখে, তাদেরকে হচ্ছে যেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখায়। আমার এখানের মতো পড়ছে না। আর জামাটা যদি রানিং স্পোর্টস এর মধ্যে যদি পড়ে, যে আমি এই জামা পরে হচ্ছে সকালবেলা দৌড়াতে বের হবো বা হচ্ছে সামথিং ইয়োগা করবো বা এক্সারসাইজ করবো, যদি সুইটেবল হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেটাকে আমি এখানের মধ্যে মানে এটাকে অ্যাড করতে পারি। আর যদি না হয় তাহলে অ্যাড করার কথা না। স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? বলে স্যার যদি মেডিকেল রিলেটেড যদি স্যার কোনো ইনস্ট্রুমেন্ট বিক্রি করি সেক্ষেত্রে স্যার এখানে কি হবে স্যার? হোলসেল পুরো স্যার? পুরোটা আমি কনসেপ্ট দিছি, পুরো কনসেপ্ট আমি এখানে বলে দিছি। মেডিকেলের প্রোডাক্ট যদি হয় তাহলে হচ্ছে এখানের ভিতরে দেখবেন সে কি ধরনের জিনিসের মধ্যে পড়তেছে। আমি বারবার করে কিন্তু বলতেছি যে আমার প্রোডাক্ট রিলেটেড চিন্তা করতে হবে। মেডিকেল ইকুইপমেন্ট কি হচ্ছে বডি বিল্ডিং এর মধ্যে পড়ে, ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পড়তেছে, না নাকি স্যার। ফিজিক্যাল এক্সারসাইজ ফিটনেস এর মধ্যে পড়ছে? আমি উম, প্রথম যখন আপনাদের ফেসবুক অ্যাডসের ক্লাসটা নিই, তখন থেকেই বারে বারে বলে আসছি যে হচ্ছে আমরা ব্রাউজের মধ্যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার থেকে হচ্ছে তাদেরকে টার্গেট করবো। যখন কাজ অ্যাডভান্স করে ফেলবেন তখন হচ্ছে জাস্ট আমরা এখানে সার্চ করে করে হচ্ছে ওই রিলেটেড প্রোডাক্ট গুলো হচ্ছে অ্যাড করি বা মানে বিহেভিয়ার গুলো বা টপিক গুলো হচ্ছে অ্যাড করি। মেডিকেল অ্যাসেসমেন্ট, আমি মেডিকেল অ্যাসেসমেন্ট, কথার কথা মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যাড করলাম। আমার এখানে মেডিকেল রিলেটেড এখন কোনো কিছু, মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, দেখেন, সার্টিফাইড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম, লাইসেন্স, প্র্যাকটিক্যাল নার্স, ম্যানেজিং ডিরেক্টর, নার্স। দেখেন আমি আপনার এই মেডিকেল রিলেটেড হচ্ছে একটা টপিক লিখছি, ওই টপিক লেখানো মাত্র হচ্ছে অ্যাডভান্সের ভেতরে আমার ওই রিলেটেড তিন চারটা হচ্ছে টপিক দিয়ে দিছে। এখন মেডিকেল ইকুইপমেন্ট আপনি কাদের কাছে সেল করতে পারেন? মেডিকেল ভাইস প্রেসিডেন্ট থাকতে পারে, ডিন থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, প্রফেসর থাকে। এবার এখানে ওগুলো হচ্ছে সার্চ করেন, সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন। বুঝতে এই পারছি। যে টপিক গুলো আছে সেগুলো সব কিছু হচ্ছে এই ব্রাউজার ভেতরে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, এই তিনটার ভেতরেই দেওয়া আছে। ও মানে অ্যাডভান্সের স্যার ওটা সার্চ করে স্যার তারপরে তিনটার ভিতরে স্যার আমি দেখে দেখে হ্যাঁ, টার্গেট করবো স্যার। সার্চ, আমার কথা আপনি বুঝেন নাই। হুম। সার্চের বিষয়টা হচ্ছে আমি জানি, এবং ওই টপিকটা যখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করানো মাত্রই হচ্ছে আমাকে সাজেশনে ওই টপিক রিলেটেড আরো কিছু দেখাচ্ছে। এখন এই জিনিসটা আমি জানি না, কিন্তু আমার ইকুইপমেন্ট আছে, কারা ব্যবহার করতে পারে আমার মাথায় আছে। কিন্তু এখানে কি লিখে সার্চ করতে পারি সেটা হয়তো বা প্র্যাকটিস বা না জানার কারণে হচ্ছে আমি সার্চ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ব্রাউজার মধ্যে গিয়ে এই তিনোটা অপশন ভালো করে ঘেটে ঘুটে দেখবেন, দেখবেন যে হচ্ছে ভেতরে ওই টপিকটাই দেওয়া আছে। এখানে শর্টকাট আমি পেয়ে যাচ্ছি, এখানে হচ্ছে ব্রডলি আমি সার্চ করতেছি। গেল, সিলেক্ট করলাম, ব্রাউজার ভেতরে ইন্টারেস্ট দেখলাম, প্রত্যেকটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো। দেখার পরে হচ্ছে বিহেভিয়ার, বিহেভিয়ার কি, মোবাইল ডিভাইস অ্যাক্টিভিটিস, কাস্টমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ফোন, স্মার্টফোন বা হচ্ছে নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস, পারচেস বিহেভিয়ার, এঙ্গেজ শপার যারা হচ্ছে অনলাইন থেকে প্রতিনিয়ত হচ্ছে পারচেস করে, কন্টিনিউ কিছু না কিছু হচ্ছে ফেসবুকে
বিভিন্ন অ্যাডস থেকে হচ্ছে পারচেস করে, তাদেরকে হচ্ছে আমি সিলেক্ট করে দিই। এখান থেকে হচ্ছে দেখে দেখে বিহেভিয়ার গুলো আমাকে সিলেক্ট করতে হবে। ওভারঅল সব সিলেক্ট করার পরে হচ্ছে আপনাদের একটা পর্যায়ে ব্রড ম্যাচ হয়ে যাবে, এই সবুজ বারটা এই ডান পাশে চলে যাবে, এবং স্টিমেটেড অডিয়েন্স সাইজ একটা জায়গায় বা একটা নাম্বারে গিয়ে হচ্ছে ফিক্সড হয়ে যাবে। এরপরে হচ্ছে আর মানুষদেরকে আমার অ্যাডভার্টাইজমেন্ট তাও দেখাতে পারে। এটা এস্টিমেটেড একটা এক্সপেক্টেড একটা অডিয়েন্স সাইজ তারা দেখাচ্ছে। আচ্ছা, যখন আমাদের ডিটেল টার্গেটিং শেষ হয়ে যাবে, আমরা সরাসরি হচ্ছে এই অডিয়েন্সদেরকে সেভ করে ফেলবো। এবং এখানে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং, এটা হচ্ছে রিচ পিপল বিয়ন্ড ইউর ডিটেল টার্গেটিং সিলেকশন when it's likely to improve performance। এটাকে হচ্ছে এনেবল করে দিছি কারণ তারা বেটার পারফরমেন্সের জন্য হচ্ছে এই ক্যাটাগরির আর কারা কারা থাকতে পারে তাদেরকেও হচ্ছে সাজেস্টেড দেখাতে পারে বা দেখাবে। তো এই কারণে হচ্ছে আমরা রিকমেন্ডেড পার্ট গুলোকে হচ্ছে এনেবল করে দিই। দেন এটাকে হচ্ছে আমরা সেভ করবো। সেভের মধ্যে ক্লিক করছি, অডিয়েন্স নেম জেনিতা জিয়ান, যার ফেস অ্যাডস অ্যাকাউন্টের আইডি তার নাম দেখাচ্ছে, কারণ আমরা পেজের নাম বলছি। আপনার প্যাশন অডিয়েন্স বলে হচ্ছে আমি অডিয়েন্সটাকে সেভ করে দিচ্ছি। আমার অডিয়েন্সে ডিটেল টার্গেটিং শেষ। আমি মানে এখানে হচ্ছে অডিয়েন্সদেরকে সিলেক্ট করে ফেলে। আসেন প্লেসমেন্ট, শো মোর অপশনের মধ্যে ক্লিক, এখানে এডিট নামে একটা অপশন দেওয়া আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা রিকমেন্ডেড, ফেসবুক রিকমেন্ড করতেছে যে এইভাবে যেভাবে আছে সেভাবে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা সবাইকে দেখে। আচ্ছা, দেন ম্যানুয়াল প্লেসমেন্ট। এখন কথা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা বায়ার স্পেসিফিক বলে দিতে পারে কোথায় কোথায় যাবে। বায়ার চাচ্ছে যে না, আমি ফেসবুকে অ্যাড দিব না, 1,000 টাকা প্রতিদিন খরচ করবো, এটা ইনস্টাগ্রামে যেন অ্যাডভার্টাইজমেন্টটা দেয়। তাহলে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টে এসে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক এই দুটাকে হচ্ছে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে রাখছি, শুধু হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা ইনস্টাগ্রামেই রান হবে। আর ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস সেম, আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট যেটা রান করব সেম অ্যাডভার্টাইজমেন্ট যদি ওই পেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা ইনস্টাগ্রামেও শো করবে। আর যদি তার ইনস্টাগ্রামে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্টাগ্রামে যদি কোনো পেজ না থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজমেন্ট ইনস্টাগ্রামে অল্প কিছু সংখ্যক মানুষকে দেখাবে, তবে অত ব্রডলি দেখাবে না। তো ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস কাজ একটা জায়গাতেই, যেটা অ্যাড ম্যানেজারের ভিতরে। তো বায়ার যদি আমাদেরকে স্পেসিফিক বলে দেয় যে সে শুধু ফেসবুকে দিতে চাচ্ছে ইনস্টাগ্রামে দিতে চাচ্ছে না, তাহলে হচ্ছে আমি ম্যানুয়াল প্লেসমেন্টে এসে ইনস্টাগ্রামটা অফ করে দিব। আর যদি বলে যে না সব প্ল্যাটফর্মেই চলবে, বা যদি কিছুই না বলে, তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা রান থাকবে, যেটা অ্যাডভান্টেজ প্লাস রিকমেন্ডেড, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। আমাদের সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট এইরকম ভাবে হচ্ছে হয়ে থাকে। সিলেক্ট করবো, দেন নেক্সটে চলে যাবো। নেক্সটে আসার পরে হচ্ছে অ্যাড নেম দিতে হবে। অ্যাড নেমটা কি? প্রোডাক্ট, ইমেজ বা কন্টেন্ট। প্রোডাক্ট কন্টেন্ট, এখানে হচ্ছে আমরা মূলত প্রোডাক্টের ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা রান করব। নিচে আমাদের পেজ অলরেডি সিলেক্ট করা আছে। এখন এই অ্যাডভার্টাইজমেন্টটার মাধ্যমে কিভাবে হচ্ছে আমি অ্যাড সরি এই পার্টে হচ্ছে কিভাবে আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করব, ভিডিও আর ইমেজ।
একটা ভিডিও অথবা ইমেজ দিয়ে আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চাচ্ছি, অথবা হচ্ছে ক্যারোসেল। সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাড ক্রিয়েটিভের এখানে ইমেজটা দিতে বলছে। সিলেক্ট ইমেজের মধ্যে আসি। আসলে হচ্ছে আমাদেরকে ছবি আপলোড করতে হবে। আপলোডের মধ্যে যদি যাই, আমাদের ফোল্ডার আছে আমাদের, আর যে প্রোডাক্টটা, কথা কথা এই প্রোডাক্টটা দিয়েই হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, এবং এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে তার পেজের লাইক ফলোয়ার ইনক্রিজ হবে। তো মাল্টিপল প্রোডাক্টের ছবি দিয়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাচ্ছি। ছবিগুলো দেখার পরে হচ্ছে মানুষজন আমার পেজে লাইক ফলো করবে, পারচেজও করবে, প্লাস হচ্ছে লাইক ফলো করবে। তবে আমার মূল টার্গেট হচ্ছে পেজে লাইক এন্ড ফলোয়ার বাড়ানো। ছবিটাকে হচ্ছে সিলেক্ট করবে। তো ওপেনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার এখানে ছবিটা চলে আসবে। আমার এখানে যেহেতু অলরেডি ছবি আছে, ছবিটাকে হচ্ছে সিলেক্ট করবো। কন্টিনিউর মধ্যে ক্লিক করে ছবি চলে আসছে। ছবি আসার পরে হচ্ছে এখন ছবির প্রাইমারি টেক্সট, ছবির হেডলাইন, ছবির ডেসক্রিপশন। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ডিসপ্লে লিঙ্ক দিতে হবে, কল টু অ্যাকশন বাটন দিতে হবে। এটা কি অর্ডার করবে নাকি হচ্ছে অন্য কিছু করবে? কথার কথা, আমার এটা অর্ডার থাকবে, অর্ডার না। ওয়েবসাইট ইউআরএল, ডিসপ্লে লিঙ্ক। ছবি হচ্ছে এটা। এই উপরের ছবির লিঙ্কটাকে হচ্ছে আমরা কপি করে নিলাম, ডিসপ্লে লিঙ্কের এখানে হচ্ছে দিয়ে দিলাম। আমাদের যেহেতু কোনো ইউআরএল নাই, আপাতত ইউআরএল দেওয়ার দরকার নাই। এক্সাম্পল হচ্ছে ওয়েবসাইট ইউআরএল বলছে, আমরা ছবি পেজের যে ইউআরএলটা আছে ওটাই হচ্ছে দিয়ে দিই। ডেসক্রিপশন কি হবে, আগে সরাসরি বলে দিই প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কিভাবে দেখাবে? প্রাইমারি টেক্সটটা হচ্ছে আমার প্রোডাক্টের যে ডিটেলসটা দেওয়া আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম, প্রাইমারি টেক্সটের মধ্যে বসে। বাস করতে পারবে। আগে ছবি আপলোড করলাম, প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন কি দিব? হেডলাইন হচ্ছে আমার ছবির নামটা হবে, এই ছবির প্রোডাক্টের নাম হচ্ছে প্রিমিয়াম। হচ্ছে
নাম করবে ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন আমার নাম থেকে ওখানে অর্ডার পূরণ করতে হচ্ছে ডেসক্রিপশনটা দিলাম। প্রাইমারি টেক্সট বসলো, অর্ডার নাও আসলো, কনফিউজ দেখতে আসলো। আমাদের এখানে হচ্ছে প্রিমিয়াম প্যাটার্নটা আসে না, পরে ডেসক্রিপশন আসছে নিচে, মামদুলার নিচে হচ্ছে এটা আসে না। কোথায় কিভাবে দেখাবে সব কিছু হচ্ছে এরকম করে দেখাচ্ছে আমাদের। স্ক্রল করে নিচে আসি, ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। এখানে ওয়েবসাইট ইউআরএল কিন্তু আমরা ওয়েবসাইট 9 এটি করা যায়। এই যে ইউআরএল, এই যে ইউআরএলটা কপি করে নিই, বসালাম। এই যে ইউআরএল বসলো, ডিসপ্লে লিঙ্কটা হচ্ছে প্রোডাক্টের ছবি, দেন হচ্ছে পেস্ট করে দিলাম। দেওয়ার কোনো ইরোর দেখাচ্ছে না। ওকে, এখানে ছোট একটা ইরোর দেখাচ্ছে, ফর দ্য আইডেন্টিটি ফর ইউর অ্যাড ইউ মাস্ট সিলেক্ট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু ইনক্লুড ইভেন্ট ডিটেলস। ঠিক আছে, তার পেজে যেহেতু ইভেন্ট দিলীপ কুমার হালদার, সমস্যা কি বলেন তো? দিলীপ কুমার হালদার, দিলীপ কুমার হালদার প্রথমে লিখছেন যে আপনি অ্যাটেন্ড করছেন, সেটা তো আমি দেখছি। দ্বিতীয়বার আবার দিলীপ কুমার হালদার লিখছেন 10টা বাজে। টপিকের ফোকাস কোথায়? আপনি অ্যাটেন্ড করছেন সেটার দিকে ফোকাস নাকি হচ্ছে ক্লাসটার দিকে ফোকাস? ক্লাস দেখেন, অ্যাটেন্ড করছেন করেন না এগুলো ইস্যু না, আগে ক্লাসটা একটু ভালো করে দেখেন। আমরা কোথায় প্রবলেম, কি কি ধরনের প্রবলেম ফেস করতেছি এগুলো একটু দেখেন। আচ্ছা, এখানে যে নোটটা দিচ্ছে এটা হচ্ছে এই পেজের ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট নাই, যার কারণে হচ্ছে এটাকে অ্যাড করতে বলছে, আর কিছুই না। দেন ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপস ইভেন্ট বা অফলাইন ইভেন্ট যদি থাকে সেই ইভেন্ট রিলেটেড হচ্ছে সাইন সেট আপ করতে হবে। তা আমাদের এগুলো কোনো কিছু নাই, আমরা জাস্ট হচ্ছে পাবলিশের মধ্যে ক্লিক করলেই আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আর যেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখলাম এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও। এখন কথার কথা হচ্ছে আমার মাল্টিপল ইমেজ দিয়ে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিব না, আমি চাইলে হচ্ছে এখানে ভিডিও অ্যাড করতে পারি, চাইলে হচ্ছে আমি ছবিও অ্যাড করতে পারি। তা আমরা ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফেসবুকে যদি একটু আসি,
আমার প্রয়োজন হচ্ছে আমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আছে না। এখন আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে না। এখন আর কোনো অ্যাড নাই, এক্সাম্পল দেখানোর সময় আসে না। অ্যাপেক্স এর যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ক্যারোসেল অ্যাড, মাল্টিপল ছবি দিয়ে। ঠিক আছে, আর স্ক্রল করে নিচে আসি। এই যে, এখানে এখন যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের ভিডিও বা সিঙ্গেল ইমেজ। এখন যেটা ক্রিয়েট করে ভিডিও দিলে হচ্ছে ভিডিওটা শো করবে, এই স্পন্সর দিয়ে দেখা। ঠিক আছে, ভিডিও যদি দেই তাহলে হচ্ছে এরকম করে আমাদেরকে দেখাবে, বা ইমেজ দিলে শুধু হচ্ছে ইমেজটা দেখাবে। ভিডিও সব পেজের রিচ, সেলস ক্যাম্পেইন দেখাচ্ছে না। মাল্টিপল ছবি দিয়ে কিভাবে, ক্যারোসেলের মধ্যে ক্লিক করি। ক্যারোসেলের মধ্যে ক্লিক করার পরে এখানে filter মুছে দেবো। নাই, তারপর remove করি। এখানে হচ্ছে পেজের ইউআরএলটা, এটা সবই রিমুভ করে দেবো। আচ্ছা, অ্যাপেক্স এর অ্যাডভার্টাইজমেন্টটা যেভাবে ক্রিয়েট করেছে, আমরা ওই রকম একটা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে কত রকম অ্যাপেক্স এমনিটি টুল অ্যাভেলেবল আছে। এখন এখন আচ্ছা, যাই হোক, তো মাল্টিপল ছবি দিয়ে বাইরের কথার কথা হচ্ছে মানে প্রোডাক্টও সেল করবে, একই সাথে হচ্ছে পেজে লাইক ফলোয়ারও বাড়াবে। এবং মাল্টিপল ছবি দিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাবে। জাস্ট সিলেক্ট ইমেজের মধ্যে আসেন, মাল্টিপল ছবি জাস্ট এখান থেকে আপলোড থেকে ছবিগুলো আপলোড করে দিবেন। আমি আপাতত হচ্ছে এখানে ছবিগুলো আপলোড করা আছে, আমি জাস্ট 10টা ছবি একসাথে সিলেক্ট করে নিচ্ছি। 10টা ছবি সিলেক্ট করে নিচ্ছি, কন্টিনিউর মধ্যে ক্লিক করে আমার 10টা ছবি হচ্ছে এখানে ক্যারোসেল আকারে দেখাবে। তো আগে একটা ক্লিক করছি, এখন আরেকটাতে আসছি, এই কারণে হচ্ছে প্রবলেম হবে। Wait করেন।
ছবির সাইজ বলে দিচ্ছে রিকমেন্ডেড 180 টু 1080 টু 1080 পিক্সেল, 1:1 রেশিও সাইজের ছবি। চারটা ছবি একটু এই সাইজ। বলে আসি ছবি হচ্ছে ফেসবুক। আসবে না, আসবে না এই কারণে প্রথমে হচ্ছে সিঙ্গেল ইমেজের ভিডিও দিয়ে হচ্ছে আমরা পাইনি। সিঙ্গেল ইমেজের ভিডিওতে সিলেক্ট করা আমাকে হচ্ছে সবগুলো চলে আসবে। সিঙ্গেল ইমেজের ভিডিও দিয়ে হচ্ছে দিতে হবে। আর যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ইমেজ। সিঙ্গেলের চারটাই কিন্তু আসছে, সিঙ্গেলের চারটা ইমেজই আসছে। টেক্সট গুলো হচ্ছে দিয়ে দিতে হবে। কপি করলাম, প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম। দেন কোন কাপড় কি ডেসক্রিপশন হচ্ছে দেওয়া আছে। ওয়েবসাইট ইউআরএল, পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএল, পেজের ইউআরএল দিলাম।
ডিসপ্লে লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এই যে প্রোডাক্টের সবগুলো প্রোডাক্টের যে ইউআরএলটা আছে, সবগুলো প্রোডাক্টের ইউআরএল হচ্ছে এটা। কপি করে নিলাম, কপি করে নিয়ে হচ্ছে ডিসপ্লে ইউআরএল এর মধ্যে বসাই দেবো। Then যারা অর্ডার করবে তারা হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে তাদেরকে ছবিগুলো হচ্ছে দেখা হবে। পাবলিশের মধ্যে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে পেমেন্টের রিটার্ন হবে। বায়ারদের অ্যাকাউন্ট যখন হবে তখন হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আই হ্যাভ অ্যাড ক্রেডিট টু ক্লেম, এটা নেক্সট এর মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করে। সবাই কি বুঝতে পারছেন অ্যাডভার্টাইজমেন্টটা? ক্লিয়ার নিয়ে স্যার বুঝতে পারছি স্যার। স্যার যে মানে আপনি যে পদ্ধতি দেখাইছেন স্যার, এই পদ্ধতিতে আমরা মানে কোনো প্রোডাক্টও সেল করতে পারবো, আবার পাশাপাশি লাইক কমেন্ট মানে ফলোয়ার্স এবং লাইক বাড়বে স্যার, ওইটাই নানি স্যার? যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে জি সেল হবে, জি। অ্যাওয়ারনেসেও আহ, সেল হয়, তবে অ্যাওয়ারনেসে আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেই ক্ষেত্রে হচ্ছে পেজের রিচটা বেশি হয়, জি বুঝছি স্যার। তুলনামূলক প্রোডাক্টের সেল কম্পারেটিভলি একটু কম হয়। যখন এঙ্গেজমেন্টের মধ্যে যায় তখন হচ্ছে টার্গেট থাকে প্রোডাক্ট সেলের টার্গেট। আর আরেকটা এঙ্গেজমেন্ট, বিষয় হ্যাঁ বলেন। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আপনি যে মানে ধরলাম একটা এক্সাম্পলের জন্য দিচ্ছে স্যার, 10 দিনের দ্বার 10,000 টাকা স্যার। এখন যদি আমরা বাইরে কান্ট্রি অথবা ইউএস এর মানে কাজ করি স্যার, সেখানে কি মানে ডলারে টাকাটা দেওয়া লাগবে স্যার? অবশ্যই ডলার দিতে হবে। যে মানে ডলারে স্যার। আর হ্যাঁ, আরেকটা বিষয় স্যার হচ্ছে কি মানে আমরা তো মনে হলো স্যার এখন এড অ্যাকাউন্টে স্যার কোনো কার্ড অ্যাকাউন্ট ও গীতা মানে এড করি নাই স্যার, সেক্ষেত্রে কোনানে গে স্যার কার্ডটা ও এড করা লাগবে স্যার, একটু তাদের দেখাইতেন কি ভালো হইতো। এই পার্টের মধ্যে হচ্ছে কার্ডের কথা বলছি, যে ওরা কার্ড অ্যাড করতে বলতেছে, যেহেতু আপনাদের এখন কার্ড নাই, এটা কার্ড অ্যাড করার দরকার নাই। এখানে যদি অ্যাড করেন আপনাদের নিজেদের মানে স্যার, অ্যাডভার্টাইজমেন্ট, স্যার এড অ্যাকাউন্টে স্যার কোনো কার্ড এড করা লাগবে না স্যার, ওইটা হইলাম স্যার। আপনাদের অ্যাকাউন্টে কেন আপনারা, বা বাইরের অ্যাকাউন্টে আপনারা কেন কার্ড অ্যাড করবেন, আমি তো সেটাই বুঝলাম না। স্যার আর মনে হলো আপনি স্যার যদি আমরা আপনার জন্য কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে কার্ড অ্যাড করতে হবে। স্যার ওইটার দেবে স্যার, ওইটার থেকে হইলাম স্যার। কথা ভুলাম কেন? বলেন যে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে যাচ্ছি, তো সেটা আমি দেখাচ্ছি। স্পষ্ট করে কথা বলবেন যে হচ্ছে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে যাচ্ছি, বায়ারের অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে না নাই সেটা আমার জানার বা আমাদের জানার বিষয় না। বায়ারের অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা না থাকে সেই সেই প্রবলেমটাও হচ্ছে আমাদেরকে এখানে বলবো, দেন বায়ারকে আমরা বলবো তোমার অ্যাড অ্যাকাউন্টে তুমি কার্ড অ্যাড করো, অ্যাডভার্টাইজমেন্ট রান হচ্ছে। আচ্ছা, আপনাদের অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন, এই যে বিলিং এর পেমেন্ট আছে, পেমেন্ট মেথড আছে, এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এটার মধ্যে ক্লিক করেন, বাংলাদেশ, ইউএস ডলার, নেক্সটে আছেন, কার্ডের ডিটেলস দিতে বলছে, কার্ডের ডিটেলস দিলে সেভ করলে হচ্ছে কার্ডের হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? জি না স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার মানে লিন্ডিং এর নি স্যার, আপনি কইছিলেন স্যার, আমি আর একজন আপনার দিকে মানে বিষয়টা জানতাম চাইছিলাম স্যার, যে গতকালকে লিন্ডিং ক্লাসে এ ছিলেন? স্যার, স্যার লিন্ডিং আমরা কোনো জব যদি স্যার মানে অ্যাপ্লাই করি স্যার, সেটা কিভাবে করবো স্যার? এটা আর একদিন আপনাকে বলছিলাম স্যার, আপনি বলছিলেন যে সব দেখা নইবে স্যার, এটার তো একটু দেখতে পারছি নাকি স্যার? আপনি কাজ পারবেন? স্যার স্যার হাত শিকার যাইতো স্যার, এখানে মানে আইলাম ওই স্যার মানে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি।
জব নোটিফিকেশন করি 12 ঘন্টা আগে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইমেল, এই জবটার ডিটেলস হচ্ছে এখানে বলে দেওয়া আছে। রেসপন্সিবল ফর দ্য প্ল্যানিং, এক্সিকিউটিং, মেজারমেন্ট অফ ইমেল মার্কেটিং ক্যাম্পেইন এন্ড ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট, অনেক কিছু রিকোয়ারমেন্ট, জব রেসপন্সিবিলিটি, জবের রিকোয়ারমেন্ট সবকিছু এখানে বলে দেওয়া আছে। মার্কেটিং এন্ড ডাটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ability to understand client growth development, আচ্ছা ওয়াল, এখানে শর্টে বলতেছে কি রেসপন্সিবিলিটি আপনার, মানে এই কাজের জন্য আপনাকে কি করতে হবে, ঠিক আছে। অ্যাবিলিটি, অ্যাবিলিটি টু, আপনার কাজ করার দক্ষতার ক্ষেত্রে হচ্ছে কি কি অ্যাবিলিটি থাকতে হবে, এবং তারা কিছু টুলস এর বা কিছু কথা বলছে এইগুলো সম্পর্কে স্ট্রংলি নলেজ থাকলে থাকতে হবে। কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন বলতেছে, প্লাস হচ্ছে আদার কোনো কোয়ালিফিকেশন যদি থাকে, বেনিফিটস, সবকিছু মিলাই হচ্ছে আমার জবের একটা প্রপোজাল এখানে শো করতেছে। স্টার্টিং অ্যাট 70,000 ইয়ার, এটা হচ্ছে পুরো বছরের স্যালারি একসাথে দিয়ে দিচ্ছে। এখন $70,000 যদি আমি হিসাব করি, 12 মাস দিয়ে ভাগ করি, প্রতি মাসে আপনাকে 5,300, সরি, 5,833 বা $5,834 করে হচ্ছে পার মান্থ আপনাদেরকে সেল পে করবে তারা, ঠিক আছে। তো পুরো বছরের টাকাটা হচ্ছে এখানে বলে দিচ্ছে। দেন অ্যাপ্লাই এর মধ্যে আছে, আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে কন্টিনিউ করতে বলছে। তারা তাদের সাইটের হচ্ছে লিংক দিয়ে দিচ্ছে। আসলাম, নিচে আসতে দিলাম, তাদের সাইটের লিংক দিয়ে দিচ্ছে, ওয়েবসাইটের লিংক। জাস্ট এখানে কেরিয়ার, কেরিয়ার্স নামে একটা অপশন দেওয়া আছে। কেরিয়ার্স এর মধ্যে আসছি, কেরিয়ারের মধ্যে হচ্ছে তাদের জবে অ্যাপ্লাই কোনো ফাইল বা হচ্ছে লিঙ্ক দেখাচ্ছে না, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই ফর দিতে হবে। অ্যাপ্লাই ফর দিস জবের মধ্যে ক্লিক করি, আমার নাম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, একটা সিভি দিতে বলতেছে। দেন উইল নাও অর ইন ফিউচার রিকোয়ার্ড স্পন্সরশিপ এমপ্লয়মেন্ট ভিসা স্ট্যাটাস, যদি তারা স্পন্সর করে তাহলে হচ্ছে আপনি কি তাদের সাথে ওখানে গিয়ে কাজ করতে পারবেন কিনা, ডিটেলস হচ্ছে এখানে বলে দিচ্ছে। দেন এখানে হচ্ছে তাদের রোল সম্পর্কে হচ্ছে বলছে বা রিকোয়ারমেন্ট সম্পর্কে বলছে, সব কিছু জেনে শুনে হচ্ছে এখানে সেন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে তাদের কাছে আমার, এটা কি, অ্যাপ্লাই ফর জুনিয়র বিজনেস অ্যানালিস্ট, রিমোট জব, পার আওয়ার 40 থেকে $50 করে হচ্ছে দিবে। স্যালারি ইয়ারলি হচ্ছে এত। জব ডেসক্রিপশন, এখানে জব রেসপন্সিবিলিটি আবার বলে দেওয়া আছে। ওভারঅল সব কিছু জেনে শুনে বুঝে দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই করলে তাদের কাছে সিভিটা চলে যাবে। জব অ্যাপ্লাই করতে হবে কিভাবে বুঝতে পারছেন এখন? জি স্যার। এটার বাইরেও হচ্ছে অল্টারনেটিভ অনেক সময় অন্যরকম ভাবে হচ্ছে দিয়ে থাকে।
এই হচ্ছে 6 ঘন্টা ই কমার্স অ্যানালিসিস। তো নিচে আসি। নিচে আসার পরে হচ্ছে প্রত্যেকটা জবে, এই জবটাতে প্রথম জব যেহেতু এটা দেখাইছি, জব সম্পর্কে তো হচ্ছে বলছে, বলার পরে হচ্ছে স্ক্রল করে নিচে আসলে কোয়ালিফিকেশন, এই স্কিলস ম্যাচ ইউর প্রোফাইল, তারা কিছু স্কিলস এর কথা বলছে। তো কোয়ালিফিকেশন ডিটেলস কি, অ্যাড সার্ভিং, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সরি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব অ্যানালাইসিস, ডিজিটাল চ্যানেল, মেল চ্যানেল, এইগুলো রিলেটেড হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোয়ালিফিকেশনস এর 10টার মধ্যে 8টাই আমার ম্যাচ করে, বাকি এক দুইটা হচ্ছে তাদের কাছে যখন কাজ করব তারাই হচ্ছে আমাকে দেখায় দিবে। তাদের জবের কোয়ালিফিকেশনস এর সাথে হচ্ছে আমার প্রোফাইলের সাথে মিলতে হবে, লিঙ্কডইন প্রোফাইলের সাথে। এই যে আমরা স্কিল গুলো যেগুলো লিঙ্কডইনে অ্যাড করছি, ওগুলো এমনি এমনি অ্যাড করি নাই আমরা। যতজনেই হচ্ছে অ্যাড করেছি, প্রথম থেকে যে কাজগুলো শিখছি সব প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আস্তে আস্তে হচ্ছে অ্যাড করছি। এটার মূল কারণটাই হচ্ছে এগুলো। তাদের জব রেসপন্সিবিলিটি কোয়ালিফিকেশনস এর সাথে যখন মিলবে তখন গিয়ে হচ্ছে আমরা এগুলো অ্যাপ্লাই। এটা একটা গেল। আচ্ছা, লিড ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই নাওতে আসি। রিমোট, তাদের পুরো জবের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে বলা আছে। অ্যাপ্লাই ফর দিস জব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, কান্ট্রি, সিটি, রেজিউম, মানে আপনাদের একটা সিভি তৈরি করতে হবে, সিভিটা দিতে হবে। গুগল ড্রাইভ হলে গুগল ড্রাইভ, ড্রপ বক্স হলে ড্রপ, বা অ্যাটাচ হলে অ্যাটাচ হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। কভার লেটার লেখা থাকলে হচ্ছে আপলোড করে দিবেন, ড্রাইভে থাকলে ড্রাইভ থেকে শেয়ার করে দিবেন। ঠিক আছে। এডুকেশন, ডিগ্রি, লিঙ্কডইন প্রোফাইল, যদি ওয়েবসাইট থাকে, অনেক কিছু, অনেক জব অনেক কিছু চাই। দেন সবকিছু শেষে হচ্ছে অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করে। অ্যাপ্লাই এর মধ্যে না, অ্যাপ্লাইটাই হচ্ছে নিচে দেখাচ্ছে। অনেক সময় হচ্ছে এই অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করলে সেম ড্যাশবোর্ডটাই আবার নতুন করে হচ্ছে এক পাশে ওপেন হয়ে দেখাচ্ছে। এই হচ্ছে জব গুলোতে অ্যাপ্লাই করার প্রসেস। হাউ ডু ইউ কেয়ার অ্যাবাউট আস, মানে আপনি কিভাবে বা আমরা কিভাবে শুনছি, তাদের জব সম্পর্কে কিভাবে শুনছি, আমরা লিঙ্কডইনের মাধ্যমে শুনছি, বা ফ্রেন্ডস আর ফ্যামিলির মাধ্যমে শুনতে পারি যদি কেউ শেয়ার করে। এগুলো সবকিছু বলার পরে আমাদের ইমেল অ্যাড্রেস, হোয়াট ইজ ইউর প্রেফার্ড নেম, আমাকে কি নামে মেনশন করে, ভলান্টিয়ার সেলফ আইডেন্টিফিকেশন, গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম বা হচ্ছে কোনো কিছুতে হচ্ছে ভলান্টিয়ার করছি এটসেট্রা। এক এক কোম্পানি হচ্ছে এক এক রকম ডাটা কালেক্ট করে, দেন সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে দিলে তাদের কাছে এটা চলে যাবে। Then তারা হচ্ছে এখান থেকে আমাকে যাচাই বাছাই করে আমার ইমেইলের মধ্যে বা আপনাদের ইমেইলের মধ্যে হচ্ছে মেইল করে। এই হচ্ছে গিয়ে বিষয়। মেইলের পরেও হচ্ছে আরো কিছু প্রসেস আছে। তারা জুমে মিটিং করে কথা বলবে, আপনি তাদের বা আমরা তাদের কথা বুঝতেছি কিনা বা তাদেরকে হচ্ছে বুঝাইতে পারতেছি কিনা, সব কিছু দেখে দেন তারা হচ্ছে আমাদেরকে হায়ার করে। আর কোনো কোশ্চেন আছে? জি না স্যার। আচ্ছা না, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। রাজি ওবেদুল্লাহ স্যার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, শুক্রিয়া, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটা ক্লাস নিয়ে একটু বলতেছিলাম, সেটা হলো যে আমরা কিওয়ার্ড রিসার্চের যে একটা ক্লাস করছিলাম, এসইও। তো আপনি এখানে আমাদেরকে কয়েকটা শর্ট কিওয়ার্ডস এর পরিচয় করে দিয়েছিলেন, যেমন টিএ, ডিএ, পিএ। তো হ্যাঁ, সামনের একটা ক্লাসে আমাদের এই যে শর্ট কিওয়ার্ড গুলোর বিস্তারিত, মানে এটা একটু আমাদের আরেকটু ভালোভাবে সুন্দরভাবে যদি একটু বোঝাই দিতেন তো মনে হয়
ভালো হইতো, যে আমার জন্য ভালো। আপনাদের ক্লাস রেকর্ডিং যখন আমি দিছি, যে আপনি দিয়েছিলেন কিন্তু ওইখানে যে ক্লাসটা আমাদের এটা দেখাইছিলেন, এটা এত সুন্দরভাবে আপনি ইয়ে করেন নাই। আর তাছাড়া আজকে ক্লাসটা অনেক স্পেশাল হয়েছে, খুব সুন্দর হয়েছে আগের ক্লাসের তুলনায়। আপনি এসিও ক্লাসের কথা কি বলছেন? যে এসও এর ক্লাসে যে আমাদের যে শর্ট কিওয়ার্ডের একটা ধারণা দিয়েছিলেন, হ্যাঁ, তো আপনি এখানে হুম মানে একটু দ্রুত বলে গিয়েছিলেন, তো এখানে আমি বুঝতে পারিনি যে টি এ ডি এ পি এ টি এফ সি এফ ডি আর ইউ আর পি বি এন এস ই আর পি ব্যাকলিং। হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি, দেন আমি আনসার দিতেছি। সবগুলো আর মনে নাই। SEO introtype classification, keyword research for TADA, PATF, CF, DR, UR, PBN, SERP, backlink। জি জি এগুলো আপনাদেরকে এভাবে মেনশন করে দেওয়ার মানে হচ্ছে আপনারা এগুলো সার্চ করে বের করবেন এগুলোর মানেটা কি। আমি ক্লাস রেকর্ডিং এর ভেতরে টি এর মিনিং বলছি, ডি এর মিনিং বলছি, পি এর মিনিং বলছি, পিএফ বলছি, এবং যে জি কোনো আপনি এক অনেকটা যে অনেকটা কো- দ্রুত বলছিলেন, তার কারণে এটা বুঝতে একটু অসুবিধা যে হয়েছে। কোনো একটার জাস্ট হোয়াট ইজ টিএ বা হচ্ছে টিএ ফুল মিনিং গুগলে সার্চ করে হয়তো দেখাইছি। যদি না দেখাই থাকি তাহলে হচ্ছে এগুলো আপনাদেরকে দেওয়ার মূল কারণ হচ্ছে এগুলো আপনারা নিজেরা সার্চ করে নোট করবেন। নোট করার জন্যই হচ্ছে আমি এখানে আপনাদেরকে ক্লাস টপিকের ভিডিও সহ হচ্ছে দিয়ে দিচ্ছি। এই এই জিনিসগুলো মূলত আমাদের ক্লাস টপিকের ভিতরে আহ রেকর্ডেড এর ভিডিওর মধ্যে হচ্ছে একটা পিডিএফ ফাইল বা ডক ফাইল আমি দেখাইছি। ক্লাসের টাইটেল ছিল এসইও ইন্ট্রো টাইপ অ্যান্ড ক্লাসিফিকেশন। জি পুরো একটা ডক ক্লাসের ফাইল, হ্যাঁ ডক ফাইলের মধ্যে দেখাইছিলেন এরকম ভাবে শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড দেখাচ্ছি, ওখানে কোনো মিনিং লিখে নেই, মিনিংটা আপনাদেরকে বের করার জন্য হচ্ছে আমি এখানে দিয়ে রাখি। জি তারপরে যদি একটু সুন্দর করে বুঝাই দিতেন, আমরা তো আর এতটা অভিজ্ঞ না, সবাই অনভিজ্ঞ। এগুলোর একটারও মিনিং বের করার নাই গুগল থেকে? যে দুটো একটা পেয়েছিলাম, দুটো তিনটে পেয়েছিলাম। কোনটার কোনটার পেয়েছেন? কয়েকটা পেয়েছিলাম, আপনার আমি লিখে রাখছিলাম কয়েকটা আর কি পেয়েছিলাম তো। আচ্ছা, যাই হোক, নেক্সট ক্লাস এসইও ইন্ট্রো টাইপ ক্লাসিফিকেশন থেকে শুরু করে পুরোটাই দেখাবো, তবে মিনিং গুলো আপনাদের বের করতে হবে। এরপরের দুইটা ক্লাস, একটা গুগল অ্যাডস নিয়ে নিব, এরপরে একদম লাস্ট ক্লাস হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে নেওয়া হবে। দেন আপনাদের ক্লাসের কোর্স টপিক শেষ। তিনটা প্রবলেম সলভিং ক্লাস ছিল অলরেডি, আজকে সহ হচ্ছে দুইটা বা তিনটা চলে গেছে, আরো একটা এক্সট্রা নিতেছি, সমস্যা নেই। স্যার আর কিছু বলার আছে? জি না স্যার, শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ। আমার নাম মলিক। আমার নাম মলিক। আসসালামু আলাইকুম জি, স্যার। আমি মানে ফাইবার যে গিগটা পাবলিশ করবো, আমি ফটোটা এসিও করতে পারতেছি না, মানে ছবিটা ফোন থেকে হবে না। ফোন থেকে না স্যার, আমি ল্যাপটপে নিছি, কিন্তু আমি যে আমি করতে পারতাছি না। আমি রাইট বাটন ক্লিক করলে যেইভাবে আয় ওইটা আইতাছে না। তো আপনি আর যেভাবে দেখেন ছবি ঠিক। সিলেক্ট করে ছবির মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে
প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গেলে পেয়ে যাবেন। আগে যে ছবিটা ইমেজে সিও করবেন সেই ছবিটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন, সরি লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন, দেন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। ও, ছবির প্রপার্টিতে গেলে পেয়ে যাবেন। আচ্ছা। আর কোনো কোশ্চেন? না। রাত স্যার। রাহাত স্যার স্যার। আসসালাম। হ্যাঁ বলেন স্যার। স্যার সেখানে ওই যে আমার হচ্ছে স্যার এই যে ফাইবারে গিগ পাবলিশ করার সময় পিএনআর অ্যাকাউন্ট অ্যাড করার সময় ওই যে কোডটা আসতেছে না। উইক পাবলিশের সময়, পেওনিয়ার পাবলিশ অ্যাড করার সময় কোড আসে না। এই দুইটা কি একসাথে আসে না নাকি হচ্ছে জি স্যার। ইন্ডিভিজুয়ালি আসে না? না স্যার ওই যে আছে পিএনআর অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে কোডটা আসবে ওইটা আসতেছে না। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কোথা থেকে অ্যাড করতেছেন, মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে। হবে না, মোবাইল থেকে হবে না, পিসি থেকে একটু ট্রাই করে সাতটা দিলে হবে। আর এগুলো এখনই যে অ্যাড করতে হবে তো তা না, এগুলো আমি বলছি যে পরেও অ্যাড করতে পারবেন। তারপরে কি পাবলিশ করছেন? জি না। আর বলে লাভ, এগুলো পরেও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার। কজন আমার স্যার? স্যার ফেসবুকে যে স্যার ওই ভিডিওটা যে স্যার পাবলিশ করবো মানে অ্যাডের জন্য স্যার, এটা স্যার মানদণ্ডটা কি স্যার, মানে কয় মিনিট ভিডিওটা বা গুগলে ভিডিও একটু সার্চ রেজুলেশন? করেন, শুনুন, সকল কিছু, কিছু কিছু জিনিস হচ্ছে আপনাদের জন্য ছেড়ে দেওয়া হয়, আপনারা একটু রিসার্চ করবেন। ছোটখাটো কিছু জিনিস আপনাদের নিজেদের জন্য হচ্ছে ছাড়া হয়। ভিডিও কনফিগারেশন, ভিডিও সাইজ, এক্সপেক্টেড রেশিও, একটু সার্চ করেন পেয়ে যাবেন। যেমন আজকে যেটা 1080x1001:1 ছিল, ওটা আমার জানা ছিল না, কিন্তু নতুন করে হচ্ছে এটা আমাকে আবার রিসেট করতে হয়েছে। অন্যান্য ছবির ক্ষেত্রে আমার যে ছবিটা দিত ওই ছবিটাই আমরা আপলোড করতাম, এবং ওটাই হচ্ছে অ্যাভেলেবেল রান হতো। ছোটখাটো কিছু জিনিস হচ্ছে তারা সাজেশনে দেখায়, আর যদি না দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। আমি এসিও ক্লাসের কথাই বলি, প্রত্যেকটা কিওয়ার্ডের মিনিং কেন হচ্ছে আপনাদেরকে জানতে হবে, কাজ করার জন্য কেন জানবেন, কোথায় এগুলা কাজে লাগবে, সেটা এসিও ক্লাসে বলে দেওয়া আছে। জি স্যার বলছিলেন স্যার ভিডিওতে। আসলে স্যার আমরা তো স্যার আসলে এতটা বুঝি না, যার দেখেন, কারণে স্যার আমরা এখানে কেউ কিছু ক্লাস 4-5-এর স্টুডেন্ট না যে হচ্ছে একদমই বুঝবো না। আমরা এতটাও ছোট না স্যার। না স্যার, সেটা ঠিক আছে স্যার। টেকনিক্যাল কিছু জিনিস আছে, হয়তো এগুলো আমরা ব্যবহার করতেছি না দেখে জানি না। যেমন এই এখন ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আমরা করতেছি বা দেখতেছি এতদিন যাবত, হ্যাঁ এগুলো হচ্ছে আমরা টোটালি জানি না দেখেই হচ্ছে করতেছি, এবং হচ্ছে আস্তে আস্তে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে জানতেছি। সেগুলো সবকিছুই আমি বলতেছি। ছোটখাটো কিছু জিনিস হচ্ছে আপনাদের সবার জন্য ছেড়ে দেওয়া হয়, যেন হচ্ছে আপনারা রিসার্চ করেন। যে যত বেশি রিসার্চ করবেন তত তত বেশি জানবেন। এই ইনস্টিটিউটে যখন আমি প্রথম ক্লাস করাই, আমার একটা ক্লাস 45 মিনিটের উপরে যাইতো না, কারণ আমি প্র্যাকটিক্যাল কাজের উপর এক্সপার্ট ছিলাম, আমার অনেক রিসোর্স ছিল। আর এখন একটা টপিক 2 ঘন্টার উপরে, যতক্ষণ বলবো ততক্ষণ আমি ওই টপিক নিয়ে কথা বলতে পারবো। দেন লেকচারের জন্য হচ্ছে আমার আরো বেশি রিসার্চ করতে হয়েছে। আমি যেগুলো জানতাম সেগুলো হচ্ছে ইন শর্টে বলতাম, তো অনেকে বুঝতো না, এখন একদম ডিটেলস বলি যেন সবাই বুঝতে পারে। স্যার এর জন্য তো স্যার আপনাকে জিজ্ঞেস করি স্যার, যেহেতু আপনি স্যার মানে আপনার কথা বলার প্যাটার্ন, তারপরে দৃষ্টিভঙ্গি, দূরদর্শিতা স্যার, এটা স্যার আসলে আমার লাইফে অনেক কাজে লাগছে।
মানে একদম সঠিক জায়গায় সঠিক সময় আঘাত করা স্যার। তো এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আপনাদের, আমি যতই হচ্ছে আপনাদেরকে দেখাই বা হচ্ছে কথার কথা যদি আমি বেটেও খাওয়াই দিই, কিছু জিনিস আপনারা যদি মানে রিসার্চ না করেন, সেক্ষেত্রে কিছুই শিখতে পারবেন না, একদম কেউই না। এটা আপনাদের জন্য হোক বা আমার জন্য হোক, রিসার্চ না করলে কিছুই শেখা যাবে না। আমি যা বলছি ওইটা নির্দিষ্ট একটা টাইম বা পিরিয়ডের জন্য হচ্ছে থাকবে, এরপরে ওটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং চেঞ্জ প্রতিনিয়তই হচ্ছে হয়, আপডেট প্রতিনিয়তই আসছে। ভিডিওর এক্সপেক্টেড রেশিও একটু একবার গুগলে সার্চ করে, যদি না হয় তাহলে হচ্ছে ওখানে যখন ভিডিও আপলোড করবেন ওখানে তারা রিকমেন্ডেড একটা সাইজ বলে দিবে। ও স্যার, এটার কি স্যার ডেসক্রিপশন যেটা স্যার, এটা কি মানে বেশি মানে ছোট না বেশি বড় করা যাবে না এরকম তো না স্যার, মানে হ্যাঁ সংক্ষেপে হ্যাঁ, যতটুকু পারা যায়? সংক্ষেপে যতটুকু পারা যায়। কারণ বেশি বড় দিলে হচ্ছে সিমোর বাটনে বা সিমোরে গিয়ে কেউ দেখবে না। ও বুঝতে পারছি। কারণ স্যার মেডিকেল রিলেটেড তো স্যার আসলে একটু মানে ব্রডলি না লিখলে তো স্যার হয় না। ওটা লিখে রাখেন, যারা কিছু কিছু এলিমেন্টস আছে ওগুলো অনেকে নিজেরা বিস্তারিত দেখে, তো দিয়ে রাখেন, সমস্যা নাই তো। ও বুঝতে পারছি স্যার, কারণ ওই যে স্যার আমাদের একটা কাউন্সিলিং হইতেছে তো স্যার, ওই ইয়ের মাধ্যমে তো তো স্যার আমরা ওই বিভিন্ন মানে মেশিনারিজ খুব শিগগিরই আনতেছি স্যার। তো এই কারণে স্যার মানে ডিটেলসটা আসলে দিলে একটু ভালো হইতো, এই আর কি, যেহেতু আপনি যেভাবে দেখালেন স্যার, ডিটেলসটা মানে যতটা সংক্ষেপ পারা যায়, এই আর কি স্যার। আচ্ছা। ধন্যবাদ স্যার আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্যার। আসসালামু আলাইকুম স্যার। রহিম মনি ম্যাম, আসসালামু আলাইকুম স্যার। কি বলেন? স্যার, আমরা ইয়া যে মানে ওটা যে করছি স্যার, সেখানে কাজ পেলে স্যার টাকাটা কিভাবে পাবো আমরা? কিসের কথা বলতেছেন? ফাইবারে যখন স্যার আমরা কাজ করব, পেমেন্টটা কিভাবে পাবো স্যার?